যে যেই লোকটার নাম আমাকে বলবো, অনেকে দেখি এই লোকের নাম বলতে লজ্জা পায় কিংবা ভয় পায়, যদি আবার আওয়ামী লীগ সরকার না থাকে তাহলে কি হবে। তিনি হচ্ছেন প্রফেসর ইউনূস। যদি সাদা কলারদের মধ্যে যদি একজন অপশক্তি থাকে তাহলে আমি বলবো এই ভদ্রলোকটি। ওনার কাছে প্রথম আমার যে প্রশ্ন, সেই প্রশ্নটা আমি অনেক জায়গায় করেছি, তিনি যদি বাঙালি হয়ে থাকেন, তিনি যখন নোবেল পুরস্কার নিয়ে বাংলার মাটিতে পা দিলেন, তখন যখন বাংলাদেশে এত সমস্যা হচ্ছিল, আপনি রাজপথে নেমে একবারও শান্তির কথা বলেননি। আপনি বলেছেন নির্বাচন করতে হবে, বিএনপির অধীনে নির্বাচন হবে। এবং পরবর্তীকালে যখন দেখা গেল যে এই দীর্ঘ সময় আজ পর্যন্ত কোনোদিন এই লোকটি জাতীয় স্মৃতিসৌধে শহীদদের প্রতি কোনোদিনও সম্মান দেখানোর জন্য যায়নি। এই লোকটি কোনোদিন 21শে ফেব্রুয়ারিতে শহীদ মিনারে যাননি। আমার প্রশ্ন, আপনি কি বাংলার স্বাধীনতা বিশ্বাস করেন কিনা? আপনি কি আমার লাল সবুজের পতাকায় বিশ্বাস করেন কিনা? আপনি কি আমার 30 লক্ষ শহীদদের আত্মার প্রতি আপনি তাদের প্রতি অসম্মান করেছেন কিনা? মাননীয় স্পিকার, আমরা জানি দীর্ঘ 23 বছর সংগ্রামের পর জাতির জনক বঙ্গবন্ধুর নেতৃত্বে 71-এ তার ডাকে এই বাংলাদেশ স্বাধীন হয়েছিল। সেই থেকে 72 থেকে বাজেট দেওয়া শুরু। আজকে এই 2024-25 সালের বাজেট পেশের জন্য মাননীয় অর্থমন্ত্রীকে এবং সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানাই। আমি মনে করি এমন সময় এমন একটি বাজেট আজকে পেশ করা হয়েছে যা এই সময়ের প্রেক্ষিতে অত্যন্ত যথার্থ বলে আমি মনে করি। 72 সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যখন পাকিস্তানের কারাগার থেকে বাংলাদেশে বাংলার মাটিতে পা দিলেন, তখন একদিকে 30 লক্ষ শহীদের স্বজনদের আহাজারি, যারা মা বোনেরা অত্যাচারিত হয়েছিলেন তাদের আত্মচিৎকার, বাংলাদেশ ব্যাংকে ডলার নেই, রাস্তা নেই, ঘাট নেই, ব্রিজ নেই, চারিদিকে হাহাকার। সেই সময় আমাদের জাতির পিতা, হাজার বছরের শ্রেষ্ঠ সন্তান, যার জন্ম না হলে হয়তো আমরা এই বাংলাদেশ কোনোদিনও পেতাম না, তার নেতৃত্বে মাত্র 3.5 বছরের মাথায় তাকে হত্যা করা হলো। 74 সালে, যেখানে আমরা 72 সালে আমাদের জিডিপির গ্রোথ ছিল -13%, 74 সালে সেই জিডিপির গ্রোথ হলো 9%-এর উপরে, এবং 75 সালে যখন তাকে হত্যা করা হয়েছিল তখন -4%। আমার এখানে অনেক সাংসদরা বক্তব্য দিয়েছেন এই বাজেটের উপরে, আমি সেই দিকে না বলে আমি শুধু এই জিডিপি প্রবৃদ্ধির উপর একটা চিত্র তৈরি বলতে চাই, যেটাতে পরিষ্কার হয়ে আসবে যে এই আওয়ামী লীগের নেতৃত্বে, বঙ্গবন্ধুর নেতৃত্বে যেভাবে আমরা দেশ স্বাধীন করেছিলাম, ঠিক তেমনি তার কন্যা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বেই একমাত্র এই বাংলাদেশে উন্নয়ন হয়েছে। যখনই আওয়ামী লীগ ক্ষমতায় এসেছে তখনই উন্নয়ন হয়েছে। 72 সালে আমাদের গ্রোথ ছিল -13.97%, 74 সালে 9.60%, 75-এ বঙ্গবন্ধুকে হত্যা করার পর খুনি মোশতাক এবং বাংলাদেশ আওয়ামী লীগের যেই সমস্ত বিশ্বাসঘাতকরা খুনি মোশতাকের মন্ত্রিসভায় যোগদান করেছিলেন, তারা সহ বিএনপির সেই খুনি জিয়ার আমলের 80 সাল পর্যন্ত আমাদের গড় প্রবৃদ্ধি ছিল 2.83%। এত কথা বলে, এত লাফায়, এটার মধ্যে দিয়ে বোঝা যায় যে ওনাদের কি বাংলাদেশের অর্থনীতি বা বাংলাদেশে তারা কি করেছিলেন, সম্পদ লুণ্ঠন ছাড়া আর অন্য কোনো কিছু তারা দিতে পেরেছিলেন কিনা। এরপরে 81 থেকে 90 4.01%, 91 থেকে 96 আবার দেখেছি আমরা 4.40%, 96 থেকে 2001 দীর্ঘ সময় আন্দোলনের পর মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে যখন আবার এই সরকার আসে, তখন আমরা দেখেছিলাম আবার ঊর্ধ্বমুখীর দিকে যাচ্ছে দেশ, 5.34%। আবার 2001-06 আবার নেমে আসলো 5.77%। এরপর 2009 সাল থেকে আজ অবধি মাননীয় প্রধানমন্ত্রী দিন রাত নিরলসভাবে যিনি কাজ করে যাচ্ছেন এই বাংলার মানুষের জন্য, তার পিতা সোনার বাংলা কায়েমের জন্য, বাংলাদেশকে 2041 সালে স্মার্ট বাংলাদেশে পরিণত করার জন্য এই 2009 থেকে 23-এ গড় যেটা আমাদের প্রবৃদ্ধি সেটা হলো 6.3%। এখানে বলতে হয় 2012 সাল থেকে 2019 সাল পর্যন্ত শুধু এক বছর ছাড়া বাকি সব সময় 6%, 7%, 8% পর্যন্ত প্রবৃদ্ধি হয়েছে। বিশ্বায়নের আজকে যে অর্থনৈতিক অবস্থা, যুদ্ধ, করোনা, এই সমস্ত কারণে আমরা এখন এই পরিস্থিতিতে একটু নেমে এসেছি। তাও এবার আমাদের গড় যেটা আছে সেটা হলো
6.3%। আমি আরো বলতে চাই 2006 সালে জিডিপির আকার ছিল $292.4 বিলিয়ন, আর আজকে 2023 সালে $425 বিলিয়ন। একমাত্র মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রমাণ করেছেন, বঙ্গবন্ধু কন্যা প্রমাণ করেছেন, যখন আওয়ামী লীগ ক্ষমতায় থাকে, বঙ্গবন্ধুর আদর্শের উপর সরকার পরিচালিত হয়, তখনই দেশের উন্নয়ন হয়। আমি এরপর দু একটি কথা বলতে চাই। আজকে আমরা দেখতে পাই যে আজকে যারা রাজপথে আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলে, তারা কারা, তারা কি করেছে অতীতে, এই প্রবৃদ্ধি দেখেই আপনারা বুঝতে পারি, আমরা বলতে পারি। আজকে তারা স্বাধীনতা বিরোধী অপশক্তি, যারা 2001 সালে আমাদের বহু মহিলাদেরকে যারা নৃশংসভাবে অত্যাচার করেছে, তারা সবাই মিলে আজকে এক হয়েছে। কি কারণে? আওয়ামী লীগকে হটাতে হবে। কেন আওয়ামী লীগকে হটাতে হবে সেই কথা কিন্তু তারা বলতে পারে না। আমরা বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় যখন টক শোতে যাই, তখন বিভিন্ন ধরনের শুধু বলে দেশ শেষ হয়ে গেল, দেশ শেষ হয়ে গেল। কিন্তু যখন তাদেরকে প্রশ্ন করা হয় যে আপনারা যুক্তি সহকারে উপস্থাপন করুন কোথায় দেশ শেষ হলো, তখন কিন্তু তারা সেটার কোনো উত্তর দিতে পারে না, বিভ্রান্ত করে। তাই আমি সকল সংসদ সদস্যদেরকে বলবো, যেভাবে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিন রাত নিরলসভাবে কাজ করে যাচ্ছেন, আসুন আমরা সবাই যার যার এলাকায় যে কিভাবে দেশের কিভাবে আমরা উন্নয়ন করেছি সেটা প্রচার করতে থাকি, যাতে মানুষকে যেভাবে বিভ্রান্ত করা হচ্ছে সেই বিভ্রান্ত যেন বাংলার মানুষকে তারা করতে না পারে, যাতে প্রমাণ করতে পারি আমরা একমাত্র শেখ হাসিনার নেতৃত্বে এই দেশে উন্নয়ন হয় এবং 2041 সালে আমরাই একমাত্র এই দেশে স্মার্ট বাংলাদেশের দিকে এগিয়ে যেতে পারবো। আজকে কিছু কিছু হোয়াইট কলাররা আছে যারা সব সময় আমাদের বিরুদ্ধে কথা বলে। আমরা দেখেছি 2007 সালে যখন তত্ত্বাবধায়ক এসেছিল, এই আওয়ামী লীগের অনেক নেতাকর্মী, আমি সহ, আমাদের জেল জুলুমের অনেক কিছু হয়েছিল। মাননীয় প্রধানমন্ত্রীর ভালোবাসা স্নেহের কারণে এবং সঠিক পথে ছিলাম বলে আমরা সেদিন সেই বিপদের হাত থেকে মুক্ত হয়েছিলাম। আর আজকে দেখি যেই সমস্ত লোক আমার মার নামে মাত্র 13 লাখ টাকা নিয়ে তার নামে একটা মামলা হয়েছিল, ইংলিশে বলা হয়তো 1.3 মিলিয়ন, বলতে মনে হয়তো অনেক কিছু। কিন্তু আজকে দেখি যে যেই লোকটার নাম আমাকে বলবো, অনেকে দেখি এই লোকের নাম বলতে লজ্জা পায় কিংবা ভয় পায়, যদি আবার আওয়ামী লীগ সরকার না থাকে তাহলে কি হবে। তিনি হচ্ছেন প্রফেসর ইউনূস। যদি সাদা কলারদের মধ্যে যদি একজন অপশক্তি থাকে, তাহলে আমি বলবো এই ভদ্রলোকটি। ওনার কাছে প্রথম আমার যে প্রশ্ন, সেই প্রশ্নটা আমি অনেক জায়গায় করেছি, তিনি যদি বাঙালি হয়ে থাকেন, তিনি যখন নোবেল পুরস্কার নিয়ে বাংলার মাটিতে পা দিলেন, তখন যখন বাংলাদেশে এত সমস্যা হচ্ছিল, আপনি রাজপথে নেমে একবার শান্তির কথা বলেননি। আপনি বলেছেন নির্বাচন করতে হবে, বিএনপির অধীনে নির্বাচন হবে। এবং পরবর্তীকালে যখন দেখা গেল যে এই দীর্ঘ সময় আজ পর্যন্ত কোনোদিন এই লোকটি জাতীয় স্মৃতিসৌধে শহীদদের প্রতি কোনোদিনও সম্মান দেখানোর জন্য যায়নি। এই লোকটি কোনোদিন 21শে ফেব্রুয়ারিতে শহীদ মিনারে যাননি। আমার প্রশ্ন, আপনি কি বাংলার স্বাধীনতা বিশ্বাস করেন কিনা? আপনি কি আমার লাল সবুজের পতাকায় বিশ্বাস করেন কিনা? আপনি কি আমার 30 লক্ষ শহীদদের আত্মার প্রতি আপনি তাদের প্রতি অসম্মান করেছেন কিনা?